হ্যালো, আমি আপনাদেরকে শিখাবো যে কি রকম করে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন মোবাইল ফোন দিয়ে। ২ মিনিটের মধ্যে কাজটি সম্পূর্ণ মোবাইল দিয়ে হবে। A to Z আমি বলব শুরুর থেকে নিয়ে রাস পর্যন্ত এই মোবাইলে ভিডিওটা খালি শেখার জন্য ফুল ওয়াশ করে দেখবেন। কোনো স্কিপ করবেন না, অনেকেই অনেকভাবে দেখায়। আমি আজকে আপনাদের কি জেনুইন ভাবে দেখাবো যে কিরকম করে একটা নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে করবেন গরু। আপনারা দেখছেন ক্রেডিটর সেরাজুল। ইউটিউব চ্যানেল বানানোর আগে সবার আগে কী করতে হবে? সবার আগে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের যে নতুন ইমেল, যদি আপনাদের মোবাইলে অলরেডি ইমেল আইডি, জিমেল আইডি আছে তো সেটা দিয়ে করতে চাইলে করতে পারেন। আর যদি না করতে চান তো এখানে ইয়েতে আসবেন। আসার পরে এখানে আপনার সার্চ বারে সার্চ করবেন ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইটে সার্চ করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট চলে এসেছে। তো এখানে আপনার এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু এইরকম ইন্টারফেস চলে আসবে। এইরকম যখনই ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে ছেড়ছাড় কোনো করবেন না। এখান থেকে আপনাদের সার্চ বারে সার্চ করবেন যে জিমেল আইডি কীরকম করে ক্রিয়েট করে। তো এখান থেকে আমি লিখবো ক্রিয়েট জিমেল আইডি। তো জিমেল আইডি লিখলেই আপনাদের নিউ জিমেল আইডিতে লিখলেই আসবে নিউ জিমেল আইডি ক্রিয়েট। তো যখনই নিউ জিমেল আইডি ক্রিয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই যে ইয়েটা চলে আসবে ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে তুলবেন। তোলার পরে এখানে দেখছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম করে কিছু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার সবার উপরেরটা করবেন ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন, তারপরে লাস্ট নাম সিলেক্ট করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলছি কেন কি আপনার শিখুন। শেখার পরে আপনার বুঝতে পারবেন যে একটা নতুন চ্যানেল কীরকম করে ক্রিয়েট করে। তো এখানে ক্লিক করে এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন। তো এখানে আমি দেব রাহুল খান, ঠিক আছে? তখন আমি রাহুল দেব। রাহুল এখানে উপরেতে আপনার ফার্স্ট নাম নিশ্চিত লাস্ট নাম দিয়ে দেবেন। তো লাস্ট নামে দেবো আমি এখানে দেব কি রাহুল খান। রাহুল খান দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে নেওয়ার পরে এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করবো এপ্রিল, এখানে আমি দেবো 02, এখানে দেবো ইয়ার মানে আপনার কয় সালে জন্ম হয়েছেন। তো এখানে আমি 2000 দেবো। দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তো এখান থেকে আপনার জিমেল আইডির ইয়েটা সিলেক্ট করে দেবেন, যেটার নাম লিখলেন। এখানে আমি রাহুল লিখলাম, রাহুল। তো রাহুল দেবো, রাহুল খান দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি একটা নম্বর সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি দেবো 8512, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। পাসওয়ার্ড আমি সিলেক্ট করে দিচ্ছি। এইরকম করে কিছু একটা শানদার পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন, নয়তো আপনাদের পরবর্তী হ্যাক হয়ে গেলে কিছু সমস্যা চলে আসবে। এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা দেখে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আপনারা দেখলেন। তো এখান থেকে আমি করবো। তো পাসওয়ার্ডটা ভুলে গেছে, তো এখান থেকে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কাছে ফোন নম্বর মাংছে। তো এখান থেকে আমি একটা ফোন নম্বর দিয়ে দেবো। আমি ফোন নম্বর দিয়ে ইয়েটাকে ভেরিফাই করে নেবো। তো এখানে ভেরিফাই করার জন্য এখান থেকে আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে আপনাদেরকে সেন্ড করতে হবে। কোডটা আসবে, তো কোডটা এসে গেলো। এখান থেকে কপি করবো, এখান থেকে পেস্ট করবো। পেস্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখনই ক্লিক করবো তো এখান থেকে আপনাদেরকে রিকভার জিমেল আইডি মাংছে। তো আপনার চাইলে রিকভার জিমেল আইডি দিতে পারেন। তো এখান থেকে আমি রিকভার জিমেল আইডি একটা দিয়ে দেবো। যখনই নেক্সটে ক্লিক করবো এখান থেকে আপনার নম্বরটা দেখা দেবে। নম্বরটা দিয়ে আপনি রিকভার করতে পারেন। এখানে আমি আই এগ্রিতে ক্লিক করবো। আই এগ্রিতে যখনই ক্লিক করবো, আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে জিমেল আইডিটা আমার হয়ে গেছে। তো জিমেল আইডিটা যখনই হয়ে গেছে তো এখান থেকে আমি এখন কি করব, সেভে ক্লিক করব। পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। এখন আমি ব্যাকে চলে আসবো। যখনই ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসার পরে হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসার পরে এখান থেকে আমি ইউটিউব সিলেক্ট করে নেবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাদের কি বানাতে হবে, আপনাদের লোগো বানাতে হবে, ব্যানার বানাতে হবে। তো এখান থেকে আমি লোগো ব্যানার বানিয়ে নেবো। এখান থেকে আমি এখানে যাব, যাওয়ার পরে আমি সার্চ করব। এখানে আমি সার্চ করব canva.com।
তো এখানে আমি canva.com সার্চ করে নিলাম। canva.com যখনই সার্চ করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাপস ওপেন করতে বলছে। আমি অ্যাপস ওপেন করব না। এখান থেকে আপনার যদি নিউ হয়ে থাকলে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করে নেবেন। সাইন আপ আমি এখান থেকে করে নিচ্ছি। গুগলের আইডিতে যাবো, যেখানে আপনাদের গুগল আইডিগুলো আছে, জিমেল আইডিগুলো। তো এখান থেকে আমি এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ক্যানভা থেকে লোগো বানাবো। তো এখান থেকে আমি কনফার্ম ক্লিক করব। কনফার্মে যখনই ক্লিক করব, তো সবার প্রথমে এটা আপনাদেরকে ভেরিফাই করতে একটু টাইম লাগবে। তো ভেরিফাই হতে একটু টাইম দিবেন। টাইম দেওয়ার পরে এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছেন আমার যে ইয়েটা আছে, অলরেডি আমার এখানে হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কী কী কোম্পানিতে আপনি সিলেক্ট করবেন ক্যাটাগরি, ঠিক আছে, পার্সোনাল, কালার, সব কিছু। এটা একটা সোশ্যাল মিডিয়া, নয়তো স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখান থেকে আমি সার্চ বারে সার্চ করব ইউটিউব লোগো। তো ইউটিউব লোগো আপনাদের সার্চ করবেন। সবার প্রথমে ইউটিউব লোগো সার্চ করার পরে এখানে দেখছেন কিছু ইউটিউব লোগো চলে এসেছে। তো এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করব একটা ফটোতে। যখনই ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় নেবে, লোডিং নেবে। ইন্টারনেট যদি ফাস্ট থাকে আরও ফাস্ট কাজ করবে। তো ওখান থেকে আমি সিলেক্ট করে দেবো। এখানে আমি নামটাতে চেঞ্জ করে দেবো। নামটাতে আমি যেখানে নাম যে ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেল বানানোর আগে সার্চ করে নেবেন যে এই চ্যানেল নামে কোনো চ্যানেল আছে নাকি। তো এখান থেকে আমি দেবো ব্লগ স্টুডিও, ঠিক আছে, ব্লগ স্টুডিও দেবো। ব্লগ স্টুডিও দেওয়ার পরে এখানে আমি কি করব, এখানে আমি ফটোটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে পিএনজি ফাইলে হিসেবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হতে স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমার যে লোগোটা আছে ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, ব্যাক করে দেবো। দেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো ঝুট ঝামেলা ছাড়া করতে পারেন, এখান থেকে আপনার সার্চ করবেন ইউটিউব ব্যানার। আমি ইউটিউব ব্যানার লিখবো, যে ইউটিউব ব্যানার চলে এসেছে। ইউটিউব ব্যানার হলো কি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। তো এখানে দেখুন সবার প্রথমে এখানে আপনাদের ইউটিউব ব্যানার যখনই সার্চ করবেন, সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্লগ ইউটিউব ব্যানার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চাইলে বানিয়ে নিতে পারবেন, অথবা নিচেরগুলো দিয়ে এডিট করে নিতে পারবেন। তো এখানে আমি যেহেতু বানিয়ে নেব, তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কালার করব। কালার করার পরে এখান থেকে বাকিটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম কিছু সময় নেবে। নেওয়ার পরে এখানেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালারতে সিলেক্ট করার পরে আমি এই কালারটা নেব। এই কালারটা নেওয়ার পরে এখান থেকে আপনার চাইলে আদার্স কালার নিতে পারেন। তো এখান থেকে আমি কি করব, এখন এখানে ট্যাক্স করব। ট্যাক্স করার মধ্যে এখানে ট্যাক্সে ক্লিক করবেন। ক্যান্সেল আইকনে ক্লিক করার পরে এখানে ট্যাক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন কালার সিলেক্ট করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আপনার ক্যান্সেল করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার লিখবেন। তো এখান থেকে আমি লিখবো, তখন আমি সবগুলো এখানে ক্লিক করে করে দেবো, কেটে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি ব্লগার নিচে লিখবো স্টুডিও। তো আমার হয়ে গেছে। তো আমি এটাকে এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লেখাটাকে ভালোভাবে কালার করে নেব একবার। লেখাটাকে কালার করার জন্য আপনার এখানে অনেক কিছু করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি সাইজটা কম বড় করে দেবো। তো এটা বড় করে দেবো। মনে করো এটা আমি ব্যানার বানিয়ে নিলাম, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পরে এখানে আপলোডে তীরের মাথাতে ক্লিক করবো। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের পিএনজি ফাইলে ডাউনলোড করে নেবেন। পিএনজি ফাইলে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো মনে করো এটা আমি বানাবো না, আপনার একটু সময় দিয়ে ভালোভাবে বানিয়ে নেবেন, কেন কি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে আমি চলে যাবো ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি ইউটিউব চ্যানেল ওপেন করব। ইউটিউব চ্যানেল যখনই ওপেন করব, তো দেখতে পাচ্ছেন এইরকম করে কিছু একটা ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে আপনার যদি জিমেল আইডি দিয়ে অলরেডি একটা
ইউটিউব চ্যানেল খোলা আছে। তো এই জিমেল আইডি তো একটা দরকার আছে ইউটিউব চ্যানেল খোলার জন্য। তো জিমেল আইডি আপনাদেরকে বানিয়ে দেখাইলাম। এখানে 3 ডটে এখানে কোনাতে দেখছেন ইউ লেখাতে, ইউ লেখাতে যখনই ক্লিক করবেন এখানে সুইচ টু অ্যাকাউন্টেতে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করবে। যদি এখানে আসেনি প্লাসে ক্লিক করবেন, প্লাসে জিমেল আইডিটা দিয়ে দেবেন। যেহেতু আমি জিমেল আইডিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেব। তো পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আমি এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেব। তো পাসওয়ার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস আইএন ক্লিক করব। ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে যখনই ক্লিক করব আমার যে জিমেল আইডিটা আছে জিমেল আইডিটা অলরেডি হয়ে যাবে ইউটিউবে। তো এখানে আমি ক্লিক করলাম, তো কিছু সময় নেবে। বস আমাদের ইউটিউব চ্যানেল এখানে এখনই হয়ে যাবে। তো আমার জিমেল আইডিতে চলেছে। জিমেল আইডিতে তো এখানে দেখতে পাবেন জিমেল আইডিতে যখনই চলে আসবেন আপনার প্রথমবার যেটা সার্চ করবেন সেটা। তো এখান থেকে আমি কি করব, এখানে ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলেতে যখনই ক্লিক করবেন, ক্রিয়েট চ্যানেলতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের কী করতে হবে, পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে। তো পেন্সিলের আইকনে ক্লিক করবেন। পেন্সিলের আইকনে ক্লিক করার পরে আপনাদের চ্যানেলের নাম কি দিবেন, তো এখানে সিলেক্ট করে দিবেন। চ্যানেলটার নাম ওখানে যেটা দিলেন সেটা এখানে দিয়ে দিবেন। সেখানে আমি লোগোতেই আপনারা বানিয়েছেন, তো এখানে আমি ব্লগ দিয়েছি। ব্লগ এখানে আমি দেব স্টুডিও UDIOS দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে নিচেতে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসে ব্লগ স্টুডিও, ঠিক আছে। তো আপনার চাইলে পাশে দুটো কেটে দিতে পারেন, হয়তো এখানে কেটে দাও আপনার নামেরই থাক, তো এটা হবে না। এখানে আমি একটা দেব 3 দিয়ে দেবো। 3 দেওয়ার পরে টিকমার্ক চিহ্ন আছে, এখানে সেভ করে দেবেন। চ্যানেল হ্যান্ডেল, ঠিক আছে। এখানে দেওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে যখনই ক্লিক করবেন, ক্রিয়েট চ্যানেলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লগের নাম, এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আপনার কী করবেন, পেন্সিলের আইকনটাতে ক্লিক করবেন। পেন্সিলের আইকনে যখনই ক্লিক করবেন তো এখান থেকে আপনাদেরকে এখন লোগো, ব্যানার আর আপনাদের ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশনে এখানে আমি লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমি যে লোগোটা ডাউনলোড করছি সেই লোগোটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে সেই লোগোটা আমি সিলেক্ট করে দেবো। তো কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে এখানে হয়ে যাবে। তো আমি একবার ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে এই ভিউ চ্যানেলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার লোগোটা এখানে চলে এসেছে। এখানে আমি আরেকবার যাব, যাওয়ার পরে এখানে ব্যানারেতে ক্লিক করব। এখানে ব্যানারেতে টেক্সট টু ফটো আমি যেটা ডাউনলোড করলাম এইটা এখানে আমি দেব। তো এখানে ভালোভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, এটা হচ্ছে না। তো ইউটিউব সাইজের আপনারা নিয়ে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে কীরকম করে দেখা যাবে। তো এখানে আমি ব্লগটাই সিলেক্ট করে দিলাম, খালি ব্লগ লেখাটাই। তো আপনার ভালোভাবে ক্রোম যে সার্চ করবেন ইউটিউব সার্চ দিয়ে বানাইতে পারবেন। তো এখানে আমার ব্যানারটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনাদের ডিসক্রিপশনটা লিখে নেবেন কিসের জন্য আপনার চ্যানেলটা বানাতে চান সেগুলা। নেওয়ার পরে এখানে কাজ কমপ্লিট, ঠিক আছে। ডিসক্রিপশনটা একবার লিখে নেবেন, কোন টপিকে ভিডিওগুলো আপলোড করবেন, কিসের জন্য, ঠিক আছে। তো সব কিছু এখানে ডিসক্রিপশনে লিখে দেবেন, লিঙ্ক অ্যাড করতে পারেন, সব কিছু করতে পারেন। তো এখানে আপনাদের চ্যানেল ক্রিয়েট হয়নি, চ্যানেলটা তো ক্রিয়েট হয়েছে, লেকিন চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য কী করতে হবে সব কিছু ডিটেল আমি এই ভিডিওতে বলবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু আপনাদের কাজের। তো এখন আমি যাব গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে আমি সার্চ করব। সার্চ করার পরে এখানে আপনি youtube.com সার্চ করবেন। youtube.com যখনই সার্চ করবেন, youtube.com সার্চ করার পরে কিছু সময় নেবেন। নেওয়ার পরে এখানে আপনাদের ডেস্কটপ সাইট 3 ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট করে নেবেন। নেওয়ার পরে এখানে চ্যানেলটা আসবে। তো চ্যানেলটা যখনই আসবে এখান থেকে আমি ডেস্কটপ সাইট মনে করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে কিছু সময় নেবে। তো এখানে চলে এসছে আমার যে চ্যানেলটা আছে, নতুন চ্যানেলটা, সেটা আমি সুইচ টু অ্যাকাউন্ট করে নেব। এখানে আমার চ্যানেলটাকে করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কি করব, এখন এখানে চ্যানেলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিউ চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে। ভিউ চ্যানেলে যখনই ক্লিক করব
তো দেখতে পাচ্ছেন এইরকম করে কিছু চলে এসে, তো চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে কিছু সময় দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন টু স্টুডিও, এখানে রিটার্ন টু স্টুডিও যখনই ক্লিক করবেন তো রিটার্ন স্টুডিও যাবে। স্টুডিও যাওয়ার পরে এখানে আপনার কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আপনাদেরকে ওই ওয়েবসাইট চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নতুন চ্যানেলটা, এখানে আপনাদেরকে কী করতে হবে না, ওয়েলকাম টু স্টুডিও। তো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা আপনার স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনাদের চ্যানেল 100% হয়ে যাবে। তারপরে এখানে কোনাতে দেখতে পাচ্ছেন একটা, আপনাদেরকে জুম করে কোনাতে দেখাই, আমি জুম করে দেখাই। একটা দেখবেন সেটিংয়ের আইকন দেখা যাচ্ছে। সেটিংয়ের আইকনে যখনই ক্লিক করবেন, সেটিংয়ে আইকন ক্লিক করার পরে এইরকম করে কিছু চলে আসবে। তো প্রথমে এটা আপনার ইউএস ডলারেতে থাকতে দেবেন। তারপরে চ্যানেলে ক্লিক করার পরে এখানে চ্যানেল আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করবে, কোন কান্ট্রি থেকে আপনাদের চ্যানেলটা বানাচ্ছেন, তো আপলোড করবেন ভিডিওগুলো কোন কান্ট্রি থেকে। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নেবো ইন্ডিয়া। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। ইন্ডিয়া যখনই সিলেক্ট করে নেবো, ইন্ডিয়া হয়ে গেছে। এখান থেকে চ্যানেল কিবোর্ড মতলব কী হবে, চ্যানেলটা যে আছে আপনারা যে ব্লগ লিখলেন সেই রকম করে এখানে কিবোর্ড দিবেন। এই দেখো এখানে আমি লিখে দিচ্ছি ব্লগ এরকম করে ট্যাক্স অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো যেহেতু আমি করব না, আমি পরবর্তী এই চ্যানেলটাকে আমি নতুনভাবে ক্রিয়েট করব। তো এখানে হয়ে গেল আপনাদেরকে দেখার মতন। এখানে এটা দেওয়ার পরে তারপরে এখানে আপনার এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কিডসের জন্য বানাচ্ছেন, 18 বছর প্লাসের জন্য ভিডিওগুলো বানাচ্ছেন। তো যদি আপনাদেরকে জন্য বানাচ্ছেন, যে ছোটো বাচ্চাদের জন্য বানাচ্ছেন, তো এখানে ইয়েসে ক্লিক করবেন। আর যদি না বানান তো এখানে আপনি নোতে ক্লিক করবেন। নো করে ক্লিক করার পরে এখানে 3 নম্বরটাতে এখানে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন। এখান থেকে আমি ভেরিফাই করে নেব। পরবর্তী আপনার এখানে নম্বর দিয়ে করে নিতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক ক্লিক করার পরে এখানে একটা নম্বর দিবেন। নম্বরটা দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনাদের নিচেতে সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তো নিচেরটা আপনাদের এখানে আপনাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। ভিডিও ভেরিফিকেশন আইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, আপনার চ্যানেল হিস্টোরি দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো দেওয়ার পরে এখানে আপনাদের এটা হয়ে গেল। তো এখানে আপলোড ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কোনো সেচার করবেন না, এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পরে এখানে আপনার দেখছেন নন লেখা আছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরিতে আপনার ভিডিওটা বানাচ্ছেন। ইউটিউব লাইসেন্সে থাকতে দেবেন। এখানে আপনাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ভিডিওর টাইটেল আর ডিসক্রিপশন কী হিসেবে লিখবেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি চলে যাই নিচুতে, আর কিছু নেই। এখানে আপনার জিমেল আইডি দেখাবে। এখানে আপনাকে আর কোনো সেচার করতে হবে না, আপনাদের এখানে যেরকম আছে সেই রকমই থাকবে। থাকার পরে এখানে আপনাদেরকে সেভে ক্লিক করে দেবেন। যখনই সেভে ক্লিক করে দেবেন কিছু সময়ের মধ্যে এখানে সেভ হয়ে যাবে। তো আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন থেকে আপনাদেরকে কী করতে হবে, আপনার চলে আসবেন ইউটিউবে চলে আসার পরে এখান থেকে আপনি কী করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা আপলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।